হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি অ্যান্ড মোর। তো আমরা দুই জায় ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা কি কি চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে তো বলে দিই। এগ রোল আছে, ঘুগনি মুড়ি আছে আর জল ফুচকা আছে। একদম সুন্দর, একদম স্পাইসি এক্সট্রা স্পাইসি দিয়ে আজকে ফুচকা নিয়ে এসেছে। তো 3টে রাউন্ড হবে, 3বারই তোমাদের রিকোয়েস্ট পানিশমেন্ট। তো একজন কমেন্ট করেছিলেন, নামটা বলবো, কমেন্ট করেছিলে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। পারমিতা দাস, তুমি বলেছিলে দিদিরা একদিন ঘুগনি মুড়ি খাও। তো আজকে সেটাই চ্যালেঞ্জের সাথে আরো নানান রকমের আইটেম নিয়েছি। আর আমাদের একটা অ্যান্সার দেওয়ার পালা, যে আমরা কতবার চাট কথাটা বলেছিলাম, রাইট অ্যান্সার হলো 11 বার। তো দুজন কমেন্ট করেছিলে, তো দুজনের নাম বলি, উমা রয় আর জোনালি দাস। তো তোমাদের অ্যান্সারগুলো রাইট হয়েছে, তো তোমাদের নামটাও বলে নিলাম। তো আবার কমেন্ট করো, আবার প্রশ্ন রাখবো, পাশে থেকো, শেয়ার করো ভিডিওটা। আর কি এবার চ্যালেঞ্জ আরম্ভ করি। তো প্রথমে খাবো এগ রোল। ফুচকা না, ফুচকা লাস্টে হবে। ঠিক আছে, আজকে প্রথমে হবে এগ রোল। তো চলো তাহলে কাউন্টিং করো, 3, 2, 1 স্টার্ট। আজকে গরম গরম খাচ্ছি। ডান। আমার গাড়ি ভর্তি, এখন শেষ হবার নয়। আজকে গরম ছিল, নরমও ছিল। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। হ্যাঁ, তো পানিশমেন্ট কি লাভ। তো চলো তোমাদের দেওয়া বিষাক্ত পানিশমেন্ট। তো পানিশমেন্ট, রাবিউল হাসান টমেটো দিয়ে মরিচ গুঁড়ো। রাবিউল হাসান টমেটো দিয়ে মরিচ গুঁড়ো। তো পানিশমেন্ট, টমেটো কাটতে হবে, ছুরি, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো বলতে গোলমরিচটা বলেছো না লঙ্কা গুঁড়ো? শুধু মরিচ গুঁড়ো আছে, তো আমি লঙ্কা গুঁড়োটা নিয়ে এসেছি, তাহলে বলি তো গোলমরিচ। তো এই যে টমেটো কাটছি। ওর পক্ষে খাওয়াটা কোনো ব্যাপার না। আমি টমেটো খেতে, কাঁচা টমেটো খেতে ভালোবাসি, আই লাইক ইট। দাও লঙ্কা গুঁড়ো, এটা ভালোবাসি না। এটা ভালোবাসি না। ওহো, দেখো অনেকটা দিয়েছে, বুঝতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। লালে লাল হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো পানিশমেন্ট, ভালো আর কোথাও, একটা ভালো একটা খারাপ। একটু নুন হলে ভালো তো। তো নেক্সট চ্যালেঞ্জে যাও যাক। কি খাবো হবে? ঘুগনি মুড়ি। এটা একটা রিকোয়েস্ট ভিডিও, পারমিতা দাস বলেছিল ঘুগনি মুড়ি খেতে, তো এটা তোমার জন্য। নাও স্টার্ট করি, 3, 2, 1 স্টার্ট।
ঘুগনিটা ভালো করেছে। গালে পুড়েছে। ও গো গ্রাসে খেয়েছি একদম, আর দুর্দান্ত টেস্টি ছিল ঘুগনিটা। আজকে আমরা বানাইনি, এটা কেনা ঘুগনি, তো আমাদের বাড়ির পাশেতেই বানাই একটা দোকান থেকে। হেভি দুর্দান্ত হয়েছে বলো। তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, অনেক কষ্টে সেকেন্ড রাউন্ডে জিততে পেরেছি, তো দিদির জন্য পানিশমেন্ট নাও। একটা দুটো আছে, আমি একসাথে দুটো তুলে নিই। রসুন, সয়া সস, প্রিয়া অধিকারী। রসুন, সয়া সস, আমাদের সেই বিখ্যাত সয়া সস। ভালো এই জিনিসটা আমার পছন্দ নয়, খেলেই পেটে লাগে আমার, তাও নিচ্ছি। কত রিস্কের ব্যাপার বলো তো। সত্যি আমার কাঁচা রসুন খেলে অস্বস্তি হয়। তো রসুনের সাথে সয়া সস হ্যাঁ, গালে ঢেলে দেবে নাকি এক চোটে? দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখাতে হবে না, আমি তো দেখতে পাচ্ছি, ওদিকে বন্ধুদের দেখাও। সুন্দর পানিশমেন্ট। দেখা যাক ফুচকাতে क्या होगा। কেমন লাগলো? আছে বাজে। পরের পানিশমেন্টটাও সাংঘাতিক আছে। চলো তাহলে স্টার্ট করি। তো যারা যারা ফুচকা লাভার চলে এসো, চলে এসো, চলে এসো একদম। দিল থাকবে। আমি গুনতে আরম্ভ করে দিয়েছি। 3 2 1 স্টার্ট। জল না শেষ করলেও হবে। তো এতটাই ঝাল দিয়েছে, তো চোখ দিয়ে আমার জল আসবে আসবে হয়েই গেছে। তোমার ভীষণ লেগেছে। হ্যাঁ, ফাটিয়ে ঝাল দিয়েছে, ফাটিয়ে। তবু আমি বারবার এদের আনতে যাওয়ার সময় বলে দিই যে ঝাল দেবে না, বলে দেবে। আজকে বলো, আজকে বলতে ভুলে গেছি, আজকে ঝাল মিশিয়ে দিয়ে দিয়েছে। আর পানিশমেন্ট নিয়ে নাও। তো ঝালের জন্য জানি না কেন ফুচকা এমনিতেই খুব ভালো লাগে না। টক জল লাস্ট থেকে ফুচকালার থেকে টক জল চেয়ে খাও বলো। আমি খাই না। আমি আগে খেতাম, ইদানিং আমার টকটা সেভাবে ভালো লাগে না, তবে আজও ভালো লাগছে। চলো পানিশমেন্ট। তো শেষ পানিশমেন্ট। দেখো কার আছে। এমনিতেই খুব ঝালে উভা করছি। দেখো কাঁচা রসুন আবার লবণ। উত্তর 24 পরগনা থেকে মালতী বিশ্বাস। মালতী বিশ্বাস। হ্যাঁ, তো উত্তর 24 পরগনা থেকে লিখেছো রসুন আর লবণ খেতে। নাও আমার সাথে রসুনের সাথে সয়া সস খাবে। এই যে অনেক বড় বড় কোয়া আছে, ওগুলো নেবো না, একটা ছোট দেখে নি। আর নুনটা এনে দাও।
তো বন্ধুদের বলবো একটা কথা, ভিডিওটা হয়ে যাক মানে পানিশমেন্টটা, তাহলে বলছি। ওফ কি সাংঘাতিক ঝাল দিয়েছে, ঠোঁট দুটো জ্বলছে রীতিমতো। তো এই যে রসুন, লবণ, আচ্ছা হাতেই নিই, এই যে দেখো নুন অনেকটা নিয়েছি, যতটা পারবে নাও। হ্যাঁ এই এই জিনিসটাই তো খারাপ, রসুনটাই খারাপ। তো আজকে একটা নুন হয়ে গেল আর মুখটা মানে ফালতু টেস্টি হয়ে গেল, একদম রসুন রসুন গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুদের বলবো একটা কথা বলেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদিদের 2 ছেলে মেয়ের সাথে একদিন ভিডিও করো, সেটা কি সম্ভব? সম্ভব নয়। তো দেখতে চেয়েছো, একদিন কোনো ব্লগে হয়তো দেখিয়ে দেবো, কিন্তু ওদের ভিডিও সাথে ভিডিও ভিডিও হবে না। করা আমাদের যাবে না, কারণ ওরা একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, তো এটা কোনো ইউটিউব থেকে মানে এটা অ্যাকসেপ্ট করবে না, সেখান থেকেই বারণ করা আছে, বাচ্চাদের নিয়ে ভিডিও করা যাবে না। ওদের সাথে আমাদের ভিডিও আগে ছিল না, চাইল্ডের প্রোগ্রাম আলাদা করলে হ্যাঁ। সেটা হবে, কিন্তু বড়দের সাথে নিয়ে করা যাবে না। তো যাই হোক বলে দিলাম। তো কঙ্কনা দেবাংশুকে অনেকে দেখতে চেয়েছো, তো মেনলি আমাদের খাবার প্রোগ্রাম একদিন হয়তো নিয়ে আসবো, ওদের পিছনে হয়তো দেখবে তোমরা, পিছনে মানে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেলে ওদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।